নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্যাচেলার কিচেনে স্বাগতম। তোমরা দেখছো আজকে সুন্দরবনের কাঁকড়া একটা খুব সুস্বাদু রান্না করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এটা যেহেতু আমরা আলু দিয়েছি তেলের মধ্যে, আলুটাকে একদম ডিপ ফ্রাই করে নেবো ভালো ডিপ করে ফ্রাই। ভেজে। এটা আমরা একটু কালারের জন্য হলুদটা ব্যবহার করছি। হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে নিতে হবে। তো আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার আমরা এক এক করে আলুটাকে তুলে নেব। আলুগুলোকে ভেজে রেখে তুলে রাখার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এটা বেশ একটু লালচে লালচে বাদামি বাদামি টাইপের হয়ে আসবে। এইটা হচ্ছে বলার কারণ একটাই, যে যখন ছেলেরা পেঁয়াজ কাটতে বসে সেই সময় ছেলেদের চোখের অশ্রু বাহিয়ে দেয় একদম নদীর মতন। তো এইসব কিছু মাইন্ড না করে দেখতে থাকো বস ফুল ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমরা একটু আচ্ছা, এবার আমরা স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তো এরপরে আমরা টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে টমেটোগুলোকে ততক্ষণ পর্যন্ত আপনারা কষাবেন। কষানোর পর তো এবার আমরা আদা রসুন কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেওয়া ছিল সেটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও কষাবো 10 মিনিটের জন্য। তারপরে যখন ভালোভাবে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাবে, তেলটাও ভালো পরিমাণে ছাড়বে সেই সময়, তো তোমরা দেখতে থাকো। কালারের জন্য আমরা 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়েও এটাকে ভালোভাবে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তেলটা ছেড়ে গেছে, এবার আমরা এবারে সেই কষাতে হলুদ দিয়ে দেবো রঙের জন্য। আমাদের কষানো প্রায় রেডি। এবার ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে ভালোভাবে নাড়িয়ে এবার আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কয়েক মিনিটের জন্য নাড়িয়ে তারপর আমরা গরম জল দিয়ে দেবো। আমরা এখানে ঠান্ডা জল দিয়েছি, আপনারা চেষ্টা করবেন গরম জলটাই দেওয়ার, এতে রান্নার স্বাদটা বাড়ে। জলটা ফুটে এসছে, এবার আমরা থালা ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো এবার আমরা 20 মিনিট পর খুললাম, খুলে যখন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছিলো আলুটা প্রায়, তখন আমরা ঘি মানে কাঁকড়ার যে ঘিগুলো বেরিয়েছিল সেই ঘিগুলোকে আমরা দিয়ে দিলাম।
টু ইয়াম অ্যান্ড টেস্টি কাঁকড়া রেসিপি, কষা কষা অথবা ঝোলও বলতে পারো। চলো টাটা।